হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলকে সুরেশ স্যারের প্রণাম। আজকে আমরা কি করব? আজকে আমরা ক্লাস 11 এর যে ফার্স্ট সেমের লেকচার শুরু করেছিলাম ফিজিক্সের, তার লেকচার 3। আজকের আমাদের টপিক কি? ত্রুটি গণনা। এর আগেই কিন্তু আমরা অলরেডি দুটো ভিডিও কিন্তু পাবলিশ করে রেখেছি। অবশ্যই সেগুলো কিন্তু চ্যানেলে গিয়ে ভিজিট করে নেবে তোমরা। আমরা দেখো কি কি করেছি ইতিমধ্যে। প্রথমে আমরা পড়ে নিয়েছিলাম ভৌত রাশি। ভৌত রাশি আমাদের হয়ে গেছে, একক হয়ে গেছে, মাত্রাও হয়ে গেছে। কিন্তু মাত্রার আর একটা টপিক আমাদের বাকি আছে, যে টপিকটা আমি তোমাদেরকে একদম শেষে শেখাবো। ঠিক আছে? আচ্ছা, পরিমাপ ও ত্রুটি গণনা। এইটা হচ্ছে পরিমাপের ত্রুটি গণনা, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। দেখো আমরা তো এমসিকিউ করবো, তো ডিটেলসে কিন্তু যত বেশি ডিটেলস জানবো তত কিন্তু আমরা কনফিউশন হয়ে যাবো। তো আমাদের এমসিকিউ করার জন্য যে শর্ট ট্রিক্সটা দরকার, সেই শর্ট ট্রিক্সগুলোই শিখবো এবং অ্যাপ্লাই করবো, এবং তার পরিপ্রেক্ষিতে কিছু তোমাদের জন্য প্রবলেমও আছে, সলভ করব। চলো স্টার্ট করি। দেখো ত্রুটি, ত্রুটি কি? দেখো ত্রুটি হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে শতকরা ত্রুটি এবং আর একটা কি আপেক্ষিক ত্রুটি। তো শতকরা ত্রুটি মানে কি, আপেক্ষিক ত্রুটির ইনটু 100 যদি আমরা করে দিই না, তাহলে শতকরা ত্রুটি হয়ে যায় ওটা। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে এরর যখন গণনা করব না, আমরা সবসময় মাথায় রাখবে ম্যাক্সিমাম এররটা ক্যালকুলেট করি। কি বললাম? ম্যাক্সিমাম এররটা ক্যালকুলেট করি। এই জন্য আমরা ম্যাক্সিমাম এররই শর্ট ফর্ম একটা আগে জেনে নেব। দেখো ধরে নাও কোনো একটা রাশিমালা আছে, ধরে নাও এ সমান আছে, এ সমান আছে ধরো এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি এবং জেড টু দি পাওয়ার সি। আগের দিকে কোনো একটা ধরো কনস্ট্যান্ট পদ আছে। তো দেখো এর প্রথমে আমরা জানবো হচ্ছে প্লেন ত্রুটি, ম্যাক্সিমাম ত্রুটি কত হবে। ম্যাক্সিমাম ত্রুটি কত হবে দেখে নেওয়া যাক। ত্রুটির ফর্মুলা কি? ডেল এ বাই এ। এই উপরেরটাকে বলা হয় অ্যাবসলিউট এরর এবং নিচেরটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল। ঠিক আছে? ইকুয়াল টু, দেখো এই কনস্ট্যান্ট থাকলে না, কনস্ট্যান্টটা আমাদের যে শর্টকাট ফর্মুলাটা সেখানে কিন্তু বসবে না, কনস্ট্যান্টটা উঠে যাবে। কনস্ট্যান্ট এখানে থাকবেই না, তাহলে থাকছে কে কে দেখো না, এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার সি। কে কে থাকছে? এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার সি। তাহলে এই যে পাওয়ার আছে না, পাওয়ার সবসময় না আগের দিকে চলে আসবে। যখনই আমরা বের করব পাওয়ার, কি বললাম, আগের দিকে চলে আসবে। তাহলে কত হবে এটা? এক্স সরি এ ইন্টু এক্স টু দি পাওয়ার কত, সরি ভুলে গেল, ডেল এক্স বাই এক্স প্লাস, এখন কত আসবে দেখো না, ওয়াই এর মাথায় কত আছে? বি আছে না, তাহলে কি বসবে এখানে? বি বসবে। তাহলে বি বসাও, বি ইন্টু ডেল ওয়াই বাই ওয়াই। ওকে, আচ্ছা এরপর দেখো প্লাস কি আছে দেখো, জেড এর মাথায় কি আছে? সি, তাহলে সি আগের দিকে বেরোবে, ডেল জেড বাই জেড। দেখো তোমাদের মনে কোশ্চেন হতেই পারে, স্যার এটা তো নিচে ছিল, আমি এখানে দেখো প্লাস করেছি, কিন্তু মাইনাস হতো তো। হ্যাঁ, ম্যাথামেটিক্স রুল বলছে এটা মাইনাসই হবে, কিন্তু আমি দেখো কি বললাম একটু আগে, আমরা যে এররটা বের করব ফিজিক্সের ক্ষেত্রে, সেটা কি বললাম? ম্যাক্সিমাম এরর বের করবো। তো ম্যাক্সিমাম হলে সবসময় কি করতে হয়? প্লাস। আমার মাইনাস হলেও সেটা আমি প্লাস ধরেই কিন্তু চলবো। ওকে, এখন দেখো এইখানে যে টোটাল পার্টটা পেলাম, এটা হচ্ছে আমাদের এরর। পার্সেন্টেজ এরর কত হবে? বোথ সাইডে যদি তুমি 100 গুণ করে দাও, তখনই সেটা কি হয়ে যাবে? পার্সেন্টেজ এরর। বোথ সাইডে যদি আমি 100 গুণ করে দিই, তখনই হয়ে যাবে আমার এটা কি? পার্সেন্টেজ এরর। দেখো শুধু এরর এই এই এইটুকুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, আবার অন্য ধরনেরও এরর হয়। তো অন্য ধরনের এররটাও আমরা একটু জেনে নেব। ওকে, ধরো তোমাকে কোনো একটা টার্ম দিয়েছে, ধরো এ সমান দেওয়া আছে, ধরো এ সমান দেওয়া আছে এক্স ওয়াই। তাহলে এর ত্রুটিটা কেমন হবে? দেখো একটু আগে শিখলাম না, ডেল এ বাই এ ইকুয়াল টু, এক্স এর মাথায় কিছু নেই, ঘাত তাহলে বেরোবে না, তাহলে সিম্পল কত হবে দেখো না, ডেল এক্স বাই এক্স প্লাস ডেল ওয়াই বাই ওয়াই আসবে। আচ্ছা, অর দিয়ে যদি আমি এক্স বাই ওয়াই করি, এক্স বাটে ওয়াই, যদি আমি কি বললাম এক্স বাই ওয়াই করি, এক্স বাই ওয়াই, দেখো না এক্স বাই ওয়াই এরও কিন্তু সেম ফর্ম আসবে, ওয়াই নিচে থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম এরর বের করছি, তো মিডিলটা কি হবে? প্লাস। ক্লিয়ার? আচ্ছা ধরে নাও তোমার কোথাও আছে এ সমান, ধরে নাও এ সমান আছে ধরো এক্স প্লাস ওয়াই, কত আছে? এক্স প্লাস ওয়াই। তাহলে এটা কত হবে? ডেল এ বাই এ ইকুয়াল টু
ডেল এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস ডেল ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। যোগ থাকলে এরকম হয়, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু এক একটা ফর্ম, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এগুলোতেই আমাদের লুকিয়ে আছে পরের যে এমসিকিউ তার শর্টকাট ট্রিক্স। যখন করব তখন বলবো। আচ্ছা, এখন দেখো মিডিলটা যদি মাইনাস হয়ে যায়, ধরে নাও এক্স মাইনাস ওয়াই হয়ে গেছে, তাহলে কত হবে বলো তো? ডেল এ বাই এ ইকুয়াল টু এক্স বাই এক্স তো হবে না, কত হবে? ডেল এক্স, তাহলে ডেল এক্স বাই নিচে কি আসলো দেখো না, এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে কত হবে? এক্স মাইনাস ওয়াই। কিন্তু আমরা কি বের করব বললাম, সবসময় ম্যাক্সিমাম এরর বের করবো না, তাহলে মিডিলটা কি হবে? প্লাস ডেল ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। মাথায় থাকবে? যদি এগুলো পার্সেন্টেজ বলে বোথ সাইডে কত গুণ করবে? ইয়েস, 100 গুণ করবে। চলো এখন প্রবলেমগুলো করা যাক। একদম সুন্দর সুন্দর প্রবলেম তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি। দেখো ফার্স্ট প্রবলেমটা কি বলছে, দেখো বলছে কোনো একটা পরীক্ষার ক্ষেত্রে দেখো এ সমান কত দিয়েছে? এক্স ওয়াই, এবং এ সমান কত দেওয়া আছে? বা এক্স বাই ওয়াই। বলছে ডেল এ বাই এ কত হবে? দেখো না একটু আগেই আমরা করলাম, এ সমান কত বলেছে দেখো না, এক্স ওয়াই, অর কত বলেছে? এক্স বাই ওয়াই। আচ্ছা আমি যদি ডেল এ বাই এ বের করি, ডেল এ বাই এ যদি বের করি কত আসবে দেখো না? ডেল এক্স বাই এক্স প্লাস ডেল ওয়াই বাই ওয়াই আসবে। অথবা আমি যদি এটারই করি, এটা কত হবে দেখো না? ডেল এ বাই এ ইকুয়াল টু কত হবে? ডেল এক্স বাই এক্স প্লাস ডেল ওয়াই বাই ওয়াই। আচ্ছা ত্রুটিটা কি বলেছে? নর্মাল ত্রুটি বলেছে। যদি আমাকে শতকরা ত্রুটি বলতো কি করতাম বলো তো? 100 গুণ করে নিতাম। তো নর্মাল ত্রুটি বলেছে তাই আমার এটাই অ্যান্সার। এখন এই অ্যান্সারটা খুঁজো কোনটায় আছে। এই অ্যান্সারটা দেখো অপশন বি তে আছে, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে কোনো একটি গোলকের ব্যাসার্ধের পরিমাপের ত্রুটি। আচ্ছা ত্রুটিটা দেখো না এখানে পার্সেন্টেজে দেওয়া আছে, ব্যাসার্ধের পরিমাপের ত্রুটি কিসে দেওয়া আছে? পার্সেন্টেজে আছে। তাহলে ওটা আগে আমরা লিখে নিই। দেখো না আমি লিখতে পারি ডেল আর বাই আর, পার্সেন্টেজ নয়, পার্সেন্টেজ করার জন্য কত গুণ করতে হবে? 100 ইকুয়াল টু কত হবে? 1%। আমাকে কার ত্রুটি বের করতে বলেছে? দেখো আয়তন পরিমাপের ত্রুটি বলেছে না, আয়তন পরিমাপের ত্রুটি। তাহলে ত্রুটি কত হবে? ভি সমান ধরে নাও। আচ্ছা কি বলেছে দেখো, গোলক, গোলকের আয়তনের ফর্মুলা ভাবো, 4/3 পাই আর কিউব। এটাই তো গোলকের আয়তনের ত্রুটি, সরি গোলকের আয়তনের ফর্মুলা। তো এর এখন ফর্মুলাটা বানাও, এর ত্রুটির ফর্মুলা কত হবে বলো তো? ডেল ভি বাই ভি। এখানে যদি একটু ম্যাজিক দেখো, ম্যাজিকটা যদি মন দিয়ে দেখো, এখানে দেখো এই যে পার্টটা, এই পার্টটা দেখো না কনস্ট্যান্ট, বসবে না, তাহলে শুধু এই পার্টটা হবে। কি শিখেছিলাম? ঘাত যদি থাকে আগের দিকে বসবে। তাহলে ইকুয়াল দাও, ইকুয়াল দিয়ে 3 ইন্টু ডেল, আচ্ছা এটা ক্যাপিটাল আর করে দিই কারণ এখানে ক্যাপিটাল আর ধরেছি, ডেল ইন্টু ক্যাপিটাল আর বাই আর। আচ্ছা বোথ সাইডে 100 গুণ করলে কি পাবো? পার্সেন্টেজ। তাহলে বোথ সাইডে 100 গুণ করে দাও। আচ্ছা এই টোটালটা মানে কত দেখো? 1%। তাহলে অ্যান্সার আমার কত হয়ে যাবে? 3%। তাহলে অপশন দেখো কোথায় আছে, অপশন হয়ে গেল কি সি। বোঝা গেছে? চলো নেক্সট। একদম ইজি, চোখ কান নাক বন্ধ করে শুধু এই পাশে অ্যাক্টিভ থাকো, ইজিলি একদম চুটকি বাজিয়ে করতে পারবে। ঠিক আছে? দেখো ভর দিচ্ছে, আয়তন নিচে, ভরের ত্রুটি দেওয়া আছে, আয়তনের ত্রুটি দেওয়া আছে, বস্তুর ঘনত্ব নির্ণয়ের ত্রুটি কত হবে? এটাও সোজা। আচ্ছা ভরের ত্রুটি কত বলেছে দেখো না, ডেল এম বাই এম, পার্সেন্টেজে দেওয়া আছে, দেখো পার্সেন্টেজে দেওয়া আছে না, তাহলে ডেল এম বাই এম ইন্টু 100 ইকুয়াল টু কত পার্সেন্ট দিয়েছে দেখো? 2%। এবং আয়তনের ত্রুটি অর্থাৎ ডেল ভি বাই ভি ইন্টু 100 সমান কত? 3% দেওয়া আছে। তো কার ত্রুটি চেয়েছে? ত্রুটিটা কার চেয়েছে দেখো? ঘনত্বের ত্রুটি চেয়েছে। কার ত্রুটি? ঘনত্বের ত্রুটি। দেখো ঘনত্ব যদি আমি ডি ধরি, ডি সমান লেখা যাবে এম বাই ভি। তাহলে দেখো না ডেল ডি বাই ডি ইন্টু 100 ইকুয়াল টু ডেল এম বাই এম ইন্টু 100 প্লাস ডেল ভি বাই ভি ইন্টু 100 করা যাবে। এখন দেখো না এইটুকু পার্টটা মানে কত? 2%। তাহলে বসাও 2% প্লাস এটা মানে কত দেখো? 3%। তাহলে বসাও 3%। তাহলে আমাদের সলিড অ্যান্সার কত এলো? 5%। কত পার্সেন্ট? 5%। তো
আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কি বলেছে দেখো, একটি ঘনকের বাহু ও ভর পরিমাপের ত্রুটি দিয়ে দিচ্ছে, বলছে তার ঘনত্ব পরিমাপের ত্রুটি কত। দারুণ কোশ্চেন দিয়েছে কিন্তু। আচ্ছা, বাহু পরিমাপের ত্রুটি কত দিয়েছে, বাহু পরিমাপের ত্রুটি কত দেওয়া আছে দেখো না। আমি যদি বাহুটা এ ধরি তাহলে ডেল এ বাই এ ইন্টু 100 ইকুয়াল টু কত দিয়েছে দেখো 3%। কত পার্সেন্ট? 3%। আর ভর পরিমাপের ত্রুটি অর্থাৎ ডেল এম বাই এম ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, সরি ইন্টু 100 ইকুয়াল টু কত দেওয়া আছে 4%। আচ্ছা, কিসের ত্রুটি বলেছে দেখো, ঘনত্বের ত্রুটি। কিসের ত্রুটি বলেছে? ঘনত্বের ত্রুটি। ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব ডি ধরো, ডি সমান কত আসবে দেখো না, এম বাই আয়তন। আয়তনের ফর্মুলা কি হয়? এ কিউব। তাহলে এটা কত আসবে দেখো না, ডেল ডি বাই ডি ইন্টু 100 ইকুয়াল টু ডেল এম বাই এম ইন্টু 100 প্লাস 3 ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100 হবে। এটা দেখো না, এটার মান দেওয়া আছে, এটারও মান দেওয়া আছে। অ্যান্সারটা তোমরা বের করবে, বের করে কমেন্টে জানাবে যে স্যার অ্যান্সারটা এত আসছে। ক্লিয়ার? জানাতে হবে কিন্তু। চলো নেক্সট কি বলছে দেখো, কোনো একটি গোলকের ব্যাসার্ধ বলেছে এত, গোলকের আয়তন পরিমাপের ত্রুটি কত। আচ্ছা, এই ফান্ডাটা দেখো, এটা কত লেখা আছে দেখো না, 5.0 প্লাস মাইনাস 0.1 এটা লিখে দিছে। আচ্ছা, ব্যাসার্ধ বলেছে না, মাথায় রাখবে প্রথমে যেটা থাকে না সেটা আর এর ভ্যালু এবং পরে যেটা থাকে না সেটা হচ্ছে ডেল আর এর ভ্যালু। তাহলে আমাকে কি আয়তনের ত্রুটি চেয়েছে, গোলকের আয়তনের ফর্মুলা একটু ভেবে নাও। ভি সমান কি ছিল, 4/3 পাই আর কিউব। তাহলে দেখো না, ডেল ভি বাই ভি ইকুয়াল টু কত আসবে, এটা তো থাকবে না, তাহলে 3 ইন্টু ডেল আর বাই আর। কিন্তু কিসে আছে দেখো, পার্সেন্টেজে আছে। তাহলে বোথ সাইডে কত গুণ করব, 100। বোথ সাইডে কত গুণ করব, 100। মান বসাও তাহলে, 3 ইন্টু ডেল আর এর মান কত দেখো, ডেল আর হচ্ছে 0.1, 0.1 বাই 5.0 ইন্টু 100। এখানে কাটো একটা, এখানে একটা 10 আসবে, একটা শূন্য কেটে গেল, 5 দুগুণে 10, তাহলে অ্যান্সার হলো 6%। তো অপশন বি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো, এখানে একটা কোশ্চেন বলেছে জেড সমান এত, ঠিক আছে, জেড সমান এত, বলছে এ বি সি এর মধ্যে পরিমাপযোগ্য রাশি, আচ্ছা জেড এর সর্বাধিক ত্রুটি কত হবে নির্ণয় করতে হবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। এটা দেখো আমাদের যে শর্টকাট ট্রিক্সটা ছিল তার উপরেই কিন্তু কোশ্চেনটা দেওয়া আছে। জেড এর সর্বাধিক ত্রুটি কত হবে, 4 ইন্টু ডেল এ বাই এ প্লাস 3 ইন্টু ডেল বি বাই বি প্লাস সি আছে সিম্পল, তাহলে ডেল সি বাই সি প্লাস 3/2 ইন্টু ডেল ডি বাই ডি। শতকরা বলেছে, তাহলে টোটালটা ইন্টু কত হবে 100। নেক্সট দেখো কি বলেছে, আচ্ছা এক্স পরিমাপের, আচ্ছা এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে। আমি প্রথমেই বলেছি কি আমরা যা ক্যালকুলেশন করব ম্যাক্সিমাম এরর করব, কিন্তু এখানে দেখো নেগেটিভ আছে না, এটা কিন্তু আমাদের হবে না, মাথায় রাখবে এটা আমাদের অপশন হবে না। তাহলে এটার মধ্যে আমাদের অপশন হবে। অবশ্য দেখো এ বি সি এর মান দেওয়া আছে, তাহলে যেহেতু এখানে বি দিয়ে দিয়েছে তার জন্য এর অপশনটাও কিন্তু হবে না। তাহলে দুটো আছে, হয় বি হবে না হলে হচ্ছে ডি হবে, দেখে নিবে কোনটা হয়, ক্যালকুলেশন করবে, কমেন্টে জানাবে। ওকে, আশা করি ত্রুটিটা অনেকটা সোজাভাবে তোমাদের বোঝা গেছে। ওয়েট করো, আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি করবে, লাইক শেয়ার এবং একটা সলিড করে কমেন্ট করবে। টাটা, বাই বাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।